আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে রান্না করব খুদের ভাত, শুটকি ভর্তা। চলে যাওয়া যাক রেসিপিতে, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, একটু ভেজে নিব। ভাজা হয়ে আসলে রসুন কুচি। আর আজকের খুদের ভাতটা কিন্তু আমি পোলার চালে যে খুদের ভাত থাকে সেটা দিয়ে করছি। এগুলো একটু ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করে দিব খুদের চাল। এটা কিন্তু আগে ভালো মতো ধুয়ে একদম ঝর্ণা দিয়ে রেখেছিলাম, কোনো পানি নেই। আর চালটা আমি একদম ভালো মতো ঝরঝরা করে ভেজে নিব। আর এখানে যেহেতু আমি পোলার চালের খুদের চালটা ব্যবহার করছি, সেজন্য আমার পানির পরিমাণটা ওভাবেই দিতে হবে। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, আমি সেজন্য এখানে আমি 5.5 কাপ পানি দিয়েছি। কারণ খুদে ভাতটা আমি আজকে একটু নরম করব, আমি একদম ঝরঝরে রাখবো না। যদি ঝরঝরে রাখতাম 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিলেই। পানিটা দিয়ে আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। তারপরে আমি অ্যাড করে দিব আরও কিছু পরিমাণ রসুন কুচি দিয়ে এটাকে ভালো মতো আমি নেড়ে চেড়ে অ্যাড করে দিব কাঁচামরিচ। তোমরা চাইলে কাঁচামরিচগুলো কেটেও দিতে পারো, আমি জাস্ট মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 6 মিনিট। একটু পানি কমে আসলে এটাকে আমি আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো 10 থেকে 12 মিনিট। দমে রাখার পরে দেখো আমার খুদের ভাতটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি ঝরঝর করে নিয়ে একটু মাখো মাখো করেছি। আর এরপর যে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি তৈরি করব শুটকি ভর্তা। আজকে আমি তৈরি করব হচ্ছে লটকা শুটকি। আমি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে এখানে শুকনা মরিচ দিয়ে দিয়েছি। আর তেলের পরিমাণ অবশ্যই একটু বেশি দিতে হবে। তারপরে দিয়ে দিব শুটকিগুলো আগে গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপরে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এগুলো একটু বড় বড় করেই কেটেছি। তারপর একটু ভালো মতো এটাকে ভেজে নিতে হবে। একটু ভাজার পরে অ্যাড করে দিব লবণ। আর শুটকিতে যেহেতু লবণ থাকে তো তাই লবণের পরিমাণটা অবশ্যই একটু বুঝে দিতে হবে। তারপরে অ্যাড করে দিব কাঁচামরিচ। ঝাল খেতে পছন্দ করো তারা একটু শুকনা মরিচের গুঁড়া দিতে পারো। আমি একটু কালারের জন্য আর একটু ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে আমি আরেকটু ভেজে নিব। তারপরে অ্যাড করে দেব একদম অল্প পরিমাণে পানি, 1/2 কাপ হবে এরকম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে ঢেকে রান্না করব। যেহেতু এই শুটকিটা একটু রান্না করতে টাইম লাগে, একটু সেদ্ধ হতেও টাইম লাগে, সেজন্য এখানে একটু পানি অ্যাড করতে হবে। তা না হলে ব্লেন্ড বা তোমার শিলপাটায় বাটতে গেলে কষ্ট হবে। আমি এটাকে ভালো মতো একদম সময় নিয়ে আস্তে আস্তে এটাকে ভাজবো মিডিয়াম হিটে। হাই হিটে করবে না, তাহলে একদম নিচে থেকে লেগে যাবে। লো হিটেও করলে এটা আস্তে আস্তে ভাজতে ভাজতে তোমার নিচে একটু লেগে যেতে পারে, কোনো সমস্যা নেই, একটু ধৈর্য দিয়ে করতে হবে। তারপর ভাজা হয়ে আসলে এটাকে আমি শিলপাটায় বেটে নিব। আর তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তোমরা পেয়ে যাবে। আমার ভর্তা বাটা হয়ে গিয়েছে। আমার কাছে আজকের খাবারটা খুবই ভালো লেগেছে, অনেক দিন পরে খাচ্ছি। আর আমার হাতেরটা সব থেকে বেস্ট। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।